ইরানের পাহাড়ে গভীরে লুকোনো পারমাণবিক রহস্য পশ্চিমা বিশ্বজুড়ে এখন উত্তেজনা। মধ্যপ্রাচ্যের বুকে এই মুহূর্তে যেন এক অদৃশ্য যুদ্ধের ঘন মেঘ জমে আছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সেই বার্তা, যা সরাসরি তেহরানের দিকে তাক করে আছে। তার কণ্ঠস্বরে ধরা পড়া হুঙ্কারটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা নয়, বরং এটি এমন এক প্রস্তুতির ঘোষণা যা যে কোনো মুহূর্তে আগুন ধরিয়ে দিতে পারে পুরো অঞ্চল জুড়ে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখন আর কোনো গোপনীয়তা রাখা হচ্ছে না, পরিষ্কার এবং সোজা বার্তা দেওয়া হয়েছে যে তেহরান যদি এমন কোনো ভুল পদক্ষেপের দিকে এগিয়ে যায় যা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তবে তার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনী। এই প্রস্তুতির সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হিসেবে এখন সামনে এসে দাঁড়িয়েছে ইরানের বিতর্কিত পিকেক্স মাউন্টেন বা কুঠার পাহাড়ের নাম। এই পাহাড়ের আড়ালে যে পারমাণবিক স্থাপনাটি লুকিয়ে রয়েছে, ট্রাম্প স্পষ্ট করে হুমকি দিয়েছেন সেটিকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এই পিকাক্স মাউন্টেন নামটি আন্তর্জাতিক গোয়েন্দা সম্প্রদায়ের কাছে নতুন কিছু নয়। এলাকাটি ইরানের অন্যতম প্রধান নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থিত। ভৌগোলিক কারণে এর অবস্থান এমন যে নাতাঞ্জের যে কোনো কর্মকাণ্ডের সাথে এর একটি গভীর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই পাহাড় এবং এর আশেপাশের এলাকা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম প্রধান নজরদারির স্থান হিসেবেই চিহ্নিত। তবে সবচেয়ে বেশি চমক লাগায় এই স্থানের নির্মাণ কৌশল। পাহাড়ের ভেতরে প্রচুর গভীরে সুড়ঙ্গ কেটে তৈরি করা এই অংশটি ইরানের সমগ্র পারমাণবিক কর্মসূচির মধ্যে অন্যতম সুরক্ষিত একটি ঘাঁটি হিসেবে পরিচিত। ট্রাম্প তার নিজের ভাষায় এটিকে বর্ণনা করেছেন আমেরিকার সামরিক লক্ষ্যের তালিকায় পরবর্তী সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হিসেবে। তিনি কোনো ধরনের সন্দেহ না রেখে জানিয়ে দিয়েছেন যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই পাহাড়ের ভেতরে থাকা স্থাপনার প্রতিটি কোণা এবং খুঁটিনাটি তথ্য এখন ওপেন সিক্রেটের মতো রয়েছে। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠস্বর ছিল অত্যন্ত কঠোর এবং হুঁশিয়ারিমূলক। তিনি বাস্তবিকভাবে জানিয়েছেন যে আকাশে ভাসমান তাদের স্যাটেলাইটগুলো এবং মাটির নিচে দিয়ে কাজ করা উন্নত প্রযুক্তির মাধ্যমে তারা এই পাহাড়ি স্থাপনার উপর সার্বক্ষণিক নজর রাখছে। তার ভাষ্য অনুযায়ী ইরান যদি এমন কোনো প্রকার সন্দেহজনক তৎপরতা চালায় যা আমেরিকার কাছে হুমকি হিসেবে দেখা দেয়, তবে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মুহূর্তের মধ্যেই সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হবে। ট্রাম্পের এই নিখুঁত এবং লক্ষ্যভেদী বার্তা প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে উদ্বেগের এক বিরাট ঢেউ দেখা দিয়েছে। কূটনৈতিক পরিমণ্ডলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, চরম উত্তেজনার পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এবং এর পরিণতি কেমন হতে পারে। সামরিক বিশ্লেষকদের দৃষ্টি পিকাক্স মাউন্টেন যে কারণে এতগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার পেছনে মূল কারণটি লুকিয়ে রয়েছে এর অভূতপূর্ব ভূপ্রকৃতির মাধ্যমে। এই পাহাড়ের গভীরে যে গোপন কেন্দ্রটি তৈরি করা হয়েছে তা পৃথিবীর স্তর থেকে অত্যন্ত 100 মিটার নিচে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে। এর গভীরে এমনভাবে সুড়ঙ্গ খনন করে স্থাপনাটি তৈরি করা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রচলিত বা সাধারণ অস্ত্রের ব্যবহার করে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব একটি ব্যাপার। মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারে যেসব সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বাংকার বাস্টার বোমা রয়েছে, সামরিক বিশ্লেষকরা মনে করছেন সেগুলো পর্যন্ত এই পাহাড়ের এত গভীর স্তর ভেদ করতে গিয়ে হয়তো হিমশিম খাবে। পাহাড়ের এই প্রাকৃতিক বাধাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। অবশ্যই ইরান তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে একটু সরে আসেনি। তেহরান বারবারই দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং বেসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। তবে ইরানের এই শান্তির দাবির বিপরীতে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের পারদ চাপা একটু কমেনি। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনে ওঠা তথ্যগুলো একেবারে ভিন্ন একটি চিত্র তুলে ধরেছে। সেই সব প্রতিবেদন অনুযায়ী পিকাক্স মাউন্টেনের এই গভীর সুড়ঙ্গকে ব্যবহার করে ইরান তাদের নিজস্ব সেফটি ফিট তৈরির সক্ষমতা নতুন করে আরও শক্তিশালীভাবে গড়ে তোলার চেষ্টা করছে। পশ্চিমা দেশগুলোর মনে গভীর একটা আশঙ্কা কাজ করছে যে এই সুড়ঙ্গের অন্ধকার হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির মতো মারাত্মক উপাদানগুলো ইতিমধ্যেই মজুত করা হয়েছে। বর্তমান সময়ে এই পাহাড়ের ভেতরে ঠিক কী ধরনের কার্যক্রম চলছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। গোটা বিষয়টি ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য এবং ধোঁয়াশা। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্যাটেলাইট চিত্র, গোয়েন্দা তথ্য এবং উন্মুক্ত উৎস থেকে প্রাপ্ত বিশ্লেষণ পর্যালোচনা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। প্রকাশিত স্যাটেলাইট ছবিগুলো পাহাড়ের বাইরের অংশে বড় ধরনের নির্মাণ কাজ বা ব্যাপক যানবাহনের চলাচলে সুস্পষ্ট প্রমাণ খুব বেশি দেখা যায়নি। তবে সামরিক এবং গোয়েন্দা বিশ্লেষকদের একটি অংশের মতে এই ধরনের ভূগর্ভস্থ স্থাপনার বাইরের দৃশ্য সব সময় প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায় না, কারণ পাহাড়ের গভীরে নির্মিত সুড়ঙ্গ, সুরক্ষিত কক্ষ এবং ভূগর্ভস্থ অবকাঠামোর অধিকাংশ কার্যক্রমের বাইরের চোখে ধরা পড়ে না। এই কারণেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যে নিরাপত্তাকে নিশ্চিত
হওয়ার কারণ হিসেবে দেখছেন না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা এই ধরনের শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনাগুলো ভবিষ্যতে সংবেদনশীল প্রযুক্তির গবেষণা বা গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো রক্ষার কাজে ব্যবহৃত হতে পারে। যদিও এসব মূল্যায়ন অনেকটাই গোয়েন্দা বিশ্লেষক ও নিরাপত্তা মূল্যায়নের উপর ভিত্তি করে এবং ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবু ওয়াশিংটনের দৃষ্টিতে বিষয়টি কেবল বর্তমান পরিস্থিতির মূল্যায়ন নয়, বরং ভবিষ্যতে বর্তমান ঝুঁকি প্রতিরোধের প্রশ্ন। মার্কিন নীতি নির্ধারকদের বক্তব্য অনুযায়ী যদি কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে এই পাহাড়ের অভ্যন্তরে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তারা বিশ্বাস করেন, তাহলে সেটিকে ঠেকানোর জন্য কূটনৈতিক, অর্থনৈতিক কিংবা প্রয়োজনীয় সামরিক সব ধরনের বিকল্পই বিবেচনায় রাখা হতে পারে। ফলে পাহাড়টিকে ঘিরে নীরবতা যত দীর্ঘ হচ্ছে, আন্তর্জাতিক কৌতূহল এবং নিরাপত্তার উদ্বেগও ততই বাড়ছে। এই উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক মাসগুলোর ঘটনা প্রবাহ। গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্ফাহানের অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই অভিযানে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছিল। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যের পার্থক্য রয়েছে এবং বিষয়টি নিয়ে এখনও ভিন্ন ভিন্ন মূল্যায়ন বিদ্যমান। সেই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, যদি ভবিষ্যতে নতুন কোনো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাকে ঘিরে উত্তেজনা বাড়ে, তাহলে সেটি কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তবে এই ধরনের মূল্যায়ন সম্ভাবনার ভিত্তি তৈরি করা হচ্ছে। কোনো নতুন হামলার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিবেশ, ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ সব মিলিয়ে পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। ফলে পিকাক্স মাউন্টেনকে ঘিরে প্রতিটি নতুন তথ্য, প্রতিটি স্যাটেলাইট ছবি, প্রতিটি সরকারি বক্তব্য এখন আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তা বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে পর্যবেক্ষকরা তাই সতর্ক দৃষ্টি রাখছেন এই পাহাড়ের নিরাপত্তার আড়ালে ভবিষ্যতে কোন ধরনের অধ্যায় রচিত হচ্ছে কিনা, নাকি এটি কেবল চলমান রাজনৈতিক উত্তেজনার আরও একটি প্রতীক মাত্র।